দিনটা ছিল 23শে নভেম্বর 2025, মানে গতকাল রোববার ছিল। হ্যাঁ, খাতায় কলমে আমার অফিস ছুটি। তা বললে হবে? আমার 4টে বাচ্চা ছায়াতে পড়ে আছে, স্টেরিলাইজেশন কমপ্লিট, বাড়ি ফেরাতে হবে। একটি বাচ্চা সোনারপুর চণ্ডীতলা, বাকি 3টি বাচ্চা আমাদের কাকিনাড়ার। অপারেশন সাকসেসফুল অ্যাজ ইউজুয়াল। আপনারা সবাই জানেন ছায়ার ট্রিটমেন্ট কি, ওদের স্টেরিলাইজেশন কিভাবে হয়, সাকসেস রেট কত। এনিওয়েজ, রোববারটাও আমার এরমভাবেই গেল। ভোর 6টায় বেরিয়েছি, ওই 8টা নাগাদ আমরা পৌঁছে গেছি ছায়াতে। দেখতেই পাচ্ছ আমাদের পশম রথ ঢুকছে ছায়া হসপিটালে। আমরা একটু সকাল সকালই চলে গেছিলাম। হ্যাঁ, একটু ওয়েট করতে হয়েছে। তারপর এই যে 4টি বাচ্চা দেখছেন আমাদের কাছে হ্যান্ড ওভার করেছে। শুধু আজকে 4টি বাচ্চাই নয়, এই বাচ্চার স্টেরিলাইজেশন হয়ে যাওয়ার পরও 2টি বাচ্চা আমাদের পিক আপ করতে হয়েছে বাগুইহাটি থেকে। কোথায় যাবে একটু পরে দেখতে পাবে। যাই হোক, এই 4টি বাচ্চাকে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম গন্তব্যস্থলে, চণ্ডীতলা, সোনারপুর। এই যে দেখছেন আমাদের কণিকা ম্যাডাম, ইনি স্পন্সর করেছিলেন এই বাচ্চাটির। অসম্ভব ভালোবাসেন এদের, অসম্ভব। এদের নিয়ে একটা আলাদাই ব্লগ করবো ভেবেছি। অসম্ভব ভালোবাসেন, নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসেন সব। এই যে বলেছিলাম বাগুইহাটি, এই সেই ভদ্রলোক, যে নিঃস্বার্থ ভালোবাসা এদের প্রতি। 2টো বাচ্চা স্টেরিলাইজেশন উনি ফারিনেস্ট থেকে করাচ্ছেন, বেলঘড়িয়া ফারিনেস্ট শ্রমিকের কাছে। বাচ্চা আমাদের হাতে হ্যান্ড ওভার করার পর সে কতবার যে ফোন করেছে, কি করছে, কেমন আছে। সত্যি এদের দেখে আমাদেরও ভাল লাগে, আমরাও সেলফ মোটিভেটেড হই। হ্যাঁ, এদের জন্য করতে হবে, এদের বেটারমেন্ট, এদের ওয়েলনেসের জন্য করতে হবে। যাই হোক, 2টি বাচ্চাকে নিয়ে, ইনফ্যাক্ট 5টা বাচ্চা আছে আমার এখন গাড়িতে নিয়ে আমরা এগোচ্ছি। আর এই বাবু মশাইকে দেখো কি এক্সাইটেড, দেখো সে আমার ঘাড়ে সামনে 2 হাত রেখে সিনিক বিউটি দেখতে দেখতে যাচ্ছেন। যাই হোক, আমরা কিছুক্ষণ পরই ফারিনেস্টে পৌঁছে যাব, শ্রমিকের যে শেল্টারটা। এই 2টি বাচ্চার স্টেরিলাইজেশন ওখান থেকেই হবে। আমরা চলে এসেছি, ওখান থেকে পিক আপ করে নিল। যাই হোক, আমাদের শেষ গন্তব্যস্থল, 3টে বাচ্চাকে আমরা হ্যান্ড ওভার করলাম কাকিনাড়াতে। আর দেখো মানুষরা কি সুন্দর খুশি, তারা, তাদের বাচ্চা ফিরেছে। যাই হোক, আমরাও খুশি। এভাবেই পাশে থাকবেন আমাদের সাথে।